গুড মর্নিং। আজকে স্যাটারডে, আরেকটা ক্লিনিং ডে, তাই জল ভরা হচ্ছে। এই কমপ্লিট প্লান্টেড সেটআপটাকে আমি ছোট করে দেব। আমার বলার উদ্দেশ্য হচ্ছে আমি গাছের লেভেলটা হাফ নিয়ে আসব। কেন, যে প্রবল গরম কলকাতায় এখন পড়ছে, তাতে মাছের একটু ঘুরে বেড়ানোর জায়গা, একটু বেশি স্পেস আমার মনে হলো দিলে হয়তো বেটার হবে। প্লাস গাছটা এতটা বেড়ে গিয়ে স্পেসটাও কমে গেছে মাছগুলো ঘোরার জন্যে। তো একটু একটু করে স্টেপস দেখাবো কি করছি। এই পাইপটা দিয়ে আপাতত জল তুলে এখানে রাখছি। এই কম্বলটাকে ইগনোর করুন। আর নতুন যে জিনিসগুলো কিনেছি এই ট্যাঙ্কটার জন্যে, সেগুলো দেখাবো এই ভিডিওতে। আমি এইটা ইউজ করছি। এখন যেগুলো সাধারণ মার্কেটে পাওয়া যায় সেইগুলো খুব একটা শক্তপোক্ত না, তাই এইরকম একটা ইউজ করতে পারেন। তো এটা খুব এফিশিয়েন্ট এবং ইউজফুল। তো এতটা জল ভরলাম। এপাশে আমার জানলা, তো এটার তলায় আমি রেখেছি। আর আপাতত এইটুকু জল কমলো, এর পরের পোর্শনটুকু দেখাচ্ছি। নেক্সট স্টেজ, এই টপ ফিল্টারটার মোটরটা খারাপ হয়ে গেছে, ওটা বাদ দিয়ে দিয়েছি। এই লাইটগুলো এখন খুলবো, এই টপ ফিল্টার খুলবো, এই অটো ফিল্টারটাও সরিয়ে রাখবো। আর এই যত অ্যাক্সেসরিজ আছে, যেমন এই থার্মোমিটারটা আর এই গ্লাস ক্লিনারটা, এগুলোকে সরিয়ে রাখছি। নতুন কেনা লাইট আর পুরনো কেনা লাইটের মধ্যে তফাৎ হচ্ছে এরকম একটা ফিল্ম পড়ে যায়, আর সেইটাই হচ্ছে একটা বড় প্রবলেম। এই ফিল্মটার জন্যে লাইটগুলোর ইন্টেন্সিটি কমে যায় আর মাছগুলোকে দেখা যায় না, মানে লাইটের ইন্টেন্সিটি কমে যায়। তো এর জন্য আমি ইউজ করব টেরার গ্লাস ক্লিনার। এই আমার সংগ্রহশালা, এর মধ্যে থেকে আমি বার করছি টেরার অর্গানিক ক্লিনারটা, আর এইটা দিয়ে আমি এগুলোকে ক্লিন করব। আচ্ছা, এখানে আরেকবার আমি এই লিকুইডটা দিয়ে দিচ্ছি। আমার কাছে এরম একটা কটন পিস রয়েছে, এইটা দিয়ে আমি শুধু যদি রাব করি এরম ক্লিন হয়ে যাবে। এতটা ক্লিন হয়। সেই ছোটোবেলায় যারা সিডি ব্যবহার করেছেন বা ডিভিডি ব্যবহার করেছেন, একটা ক্লিনার আসতো। সেই ক্লিনারটা যখন ডিভিডিতে ক্লিন করার জন্যে ইনসার্ট করা হতো, তখন দেখাতো যে এরকমভাবে ধুলো সরিয়ে সরিয়ে ক্লিন করছে। তো আমার ওইটাই মনে পড়লো এখন, সেই জন্য শেয়ার করলাম। তো এটা এতটাই ক্লিন করে, পুরো যত জলের স্টেন মার্কস আছে সব সরিয়ে দেয়। এই দেখুন, এটাও ক্লিন করলাম, এটাও ক্লিন করলাম। কম্পারেটিভলি এই দুটো এখনো কিন্তু ময়লা। এবার পালা হলো উল্টো দিকটা ক্লিন করব। বাবা, মোটামুটি, কেন নোংরাটা ক্লিন না করলে মুশকিল আছে। তো এটারও ক্লিন করেছি। এই আর ক্লিনিং যখন করবেন সব দিকটাই করবেন, তাহলে টাইডিনেসটা মেনটেন থাকবে। ট্যাঙ্কটা এখন এরকম ডার্ক, ওই পাশে জানলার রিফ্লেকশন দেখা যাচ্ছে। সেই পুরনো অস্ত্র ক্লিন করবো মাছগুলো। তো ক্লিনটা করবো সম্পূর্ণটা, ওপরটাও এভরিথিং।
এখনো অবধি এই জিনিসগুলো ধোয়া কমপ্লিট হয়েছে। এই হিটারটা ক্লিন করেছি, স্পঞ্জ ফিল্টারটা আর এইটা, বাকি এখন এই অবস্থা। এই কাঁচগুলো ময়লা হয়েছিল, তো এই কাঁচগুলো ক্লিন করেছি। বাকি এটাকে আবার এখানে রেখে দেবো। সো এখান থেকে দেখতে সুবিধা হবে। ফিল্টারগুলো ক্লিন হয়ে যাওয়ার পরে এই আর্টিফিশিয়াল গাছটা একটা মেলা থেকে কিনেছিলাম, এইটাকে ক্লিন করব। এইটা যেহেতু ওপরটা খালি আর এই কোনা দিয়ে পাইপসগুলো ঢোকে, এটাকে হেল্প করে একটা ভিজুয়াল পলিউশন স্টপ করতে। এই লাইটটা এখান থেকে নিয়ে এখানে লাগালাম ভিজিবিলিটি ক্রিয়েট করার জন্যে। আর এই গাছগুলোকে এবার তুলে এটায় রাখবো একটা একটা করে। কাদা গোলা জল, হাইগ্রোফিলা ডিফর্মিস তোলা হয়ে গেছে। আগের বারের মতোই ছোট করে গাছগুলোকে আবার বসাবো, কিন্তু এতটা নয়। তো আগের বার বলেছিলাম যে যদি কেউ গাছ নিয়ে নিতে চান আমি তাদেরকে শেয়ার করব, কিন্তু ফরচুনেট বা আনফরচুনেটলি কেউই নিতে চাইনি। সো এক্সেস গাছ আমি ফেলে দিই, কেন লোক আজকাল পয়সা দিয়ে কিনতে ভালোবাসে কিন্তু জিনিস গিফট পছন্দ করে না। ওয়েল, আই রেসপেক্ট দ্যাট ডিসিশন। কিন্তু যদি স্টিল কারোর মনে হয় যে আপনাদের লাগবে হাইগ্রোফিলা ডিফর্মিস, বলবেন, আই এম রেডি টু গিভ অ্যাওয়ে। এটা হলো প্রেজেন্ট স্টেটাস। হ্যাঁ, বলে রাখছি ভিডিওতে। সাজাবার পর এই অবধি, বাকি আর কিছুই দেখাতে পারলাম না, কেন ফোনটা চার্জ শেষ হয়ে গিয়েছিল। গাছ সাধারণভাবেই বসিয়েছি। এই গাছগুলোকে তুলিনি, পেছনের গাছগুলোকে তুলে কেটে বসিয়েছি আবার। এটা একটা সাধারণ আপডেট ভিডিওই বানাতে চেয়েছিলাম, কিন্তু ফোনটা আমার সঙ্গ দিল না। এই ফিল্টারটা একটু খুলে যাচ্ছে, আটকে দিই টাইট করে। এই পাম্পটা লাগিয়ে রেখেছি একটু এক্সেস অক্সিজেনের জন্যে। লাইট রয়েছে, এই নতুন ফিল্টারটা লাগিয়েছি আজকে। সেটা রিভিউ করার ইচ্ছা ছিল, সেটাও হলো না। তো কইটুকু ভিডিও হবে জানি না। তো এই আগের সেটআপটার একটা ছবি দেব, আর এই হলো সেটআপের আপডেট।